ক্যামেরার সামনে অভিনেতার রোল থেকে অনেক আগেই পরিচালকের আসনে বসেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। ক্যামেরার নেপথ্যের কারিগরি এবং খুঁটিনাটি বিদ্যা তার ভালোই জানা। এর আগে 4টি সিনেমা পরিচালনা করেছেন অজয়। প্রত্যেকটি ছবিতে নিজেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে এবার খানিক ভিন্ন পথেই হাঁটলেন এই অভিনেতা। তার পরিচালিত সিনেমার মুখ্য ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। খিলাড়ি কুমার যখন বক্স অফিসে ফ্লপের পাহাড়ে ডুবে আছে, ঠিক সেই সময়ই পরিচালক তথা সহকর্মী অজয় দেবগন ভরসা রাখলেন অক্ষয়ের ওপর। এই প্রথমবার অজয় পরিচালিত ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। 16 নভেম্বর সন্ধ্যায় হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটের মঞ্চেই এই বড় খবর ঘোষণা করলেন অজয় দেবগন। তিনি বলেন, আমি আর অক্ষয় একসঙ্গে একটা কাজ করছি, যেখানে পরিচালক এবং অক্ষয়কে দেখা যাবে মুখ্য ভূমিকায়। গল্পটা কেমন, অ্যাকশন না কমেডি ঘরানার? সেই প্রশ্নের উত্তরে দুই তারকার ভাষ্য, এখনই বিস্তারিত বলা যাবে না। এর আগে ইউমি অর হাম, শিবায়, রানওয়ে 34, ভোলা 4টি সিনেমার পরিচালনা করেছেন অজয় দেবগন। সম্প্রতি রোহিত শেঠির তারকাখচিত সিংহাম এগেন ছবিতে এক ফ্রেমে ধরা দিয়েছেন অক্ষয় কুমার এবং অজয় দেবগন। এবার ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সহ অভিনেতাকে পাশে বসিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে চলেছেন এই অভিনেতা। বর্তমানে অক্ষয় ব্যস্ত রয়েছেন ওয়েলকাম টু দ্য জঙ্গল সিনেমা নিয়ে। এরপরই 2025 সালে শুরু করবেন হেরাফেরি 3 ছবির শুটিং।